গত বছর পুজোয় ঘুরপথে গ্যাংটক যাওয়ার রাস্তায় এক রাত কাটিয়েছিলাম অ্যাডভেঞ্চারাস কান্যান ভ্যালিতে। তারপর গ্যাংটকের চেনা অচেনা রুমটেক, রাংকা ও গঞ্জং মনাস্ট্রি ছাড়াও ঘুরে নিয়েছিলাম তাশি ভিউ পয়েন্ট ও বানঝাকরি ওয়াটারফল। গত পর্বের সেই ভিডিও লিংক দিয়ে রাখলাম আই বাটন ও ডিসক্রিপশন বক্সে। এবার চলুন ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টের সাথে ঘুরে দেখে নেবেন নর্থ সিকিমের একদম অচেনা ছোট্ট কাবি গ্রাম ও সেখানকার দুর্দান্ত লাক্সারি রিসর্ট আর একেবারে আনকোরা ৩০০ বছরের প্রাচীন মনাস্ট্রি, ঝর্ণা আর অসম্ভব সুন্দর রাস্তা ও প্রকৃতির অপার সৌন্দর্য। গ্যাংটক শহরের ভিড়ভাট্টা পেরিয়ে একটু দূরে আমাদের ছুটি কাটানোর আস্তানার খোঁজ করতেই জানতে পারি কাবি গ্রামের এই লাক্সারি রিসর্টটির কথা। নর্থ সিকিমের এই ছোট্ট গ্রামটি গ্যাংটক থেকে নর্থ সিকিমের মাঙ্গান যাওয়ার রাস্তায় পড়ে। তবে সারা বছর প্রচুর টুরিস্ট এই রাস্তা দিয়ে গেলেও কেউই রাস্তার পাশের এই গ্রাম ও তার আশেপাশের সুন্দর জায়গাগুলো ঘুরে দেখেন না। আসলে সেগুলো কোনো ট্যুর প্যাকেজে থাকে না। এবার আমরা আমাদের গাড়ি নিয়ে নর্থ সিকিমে যেতাম যদি না তিস্তার বন্যায় রাস্তা ভেসে যেত। তাই নর্থ সিকিম না যেতে পারলেও এই গ্রামটি ঘুরতে চললাম আমরা। তাশি ভিউ পয়েন্টের পাশের এই রাস্তা ধরে গ্যাংটক থেকে ফোডং হয়ে মাঙ্গান যেতে সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা মতো। দূরত্ব ৬৬ কিলোমিটার। নর্থ সিকিমের এই রাস্তা ধরে ১৭ কিলোমিটার দূরেই রয়েছে কাবি গ্রাম। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই কাবি লুংচক গ্রামে সিকিমের আদিবাসী লেপচা ও তৎকালীন শরণার্থী ভুটিয়াদের সাথে সন্ধি স্বাক্ষর হয়েছিল। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের অন্তর্গত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আজও সেই সন্ধির স্মৃতি রক্ষার্থে জঙ্গলের মধ্যে একটি মূর্তি রয়েছে। রাস্তার পাশেই টিভিএফ এর বিখ্যাত ওয়েব সিরিজ ট্রিপলিং এর পোস্টারের সেই মন্দিরটা দেখতে পেলাম। সন্ধ্যা নেমে আসছিল। ফিরতি পথে এখানে দাঁড়িয়ে আমরা আমাদের ট্রিপের পোস্টার তুলে রাখলাম। গ্যাংটকের সাইট সিইং করে যাওয়ার সময় সন্ধ্যে নেমে আসছিল, তাই আলো নেমে আসার আগেই গাড়ি ছুটিয়ে চলেছি রিসর্টের দিকে। অবশেষে সেই বিখ্যাত ব্রিজ পেরিয়ে ঢুকলাম নর্থ সিকিমে। আমরা নিজেদের গাড়িতে এলেও গ্যাংটক থেকে মাঙ্গানের শেয়ার গাড়িতেও সরাসরি যাওয়া যায় এখানে। পরন্ত বিকেল, মায়াবী আকাশ সেজে উঠেছে রঙিন আলোয়। ঠিক তখনই আমরা পৌঁছে গেলাম নামদোল রিট্রিট রিসর্টে। ট্রেডিশনাল সিকিমিজ আর্কিটেকচারে তৈরি এই রিসর্টটির প্রতিটি অংশেই রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আমরা সরাসরি এই রিসর্টটি বুক করলেও অনলাইনেও রিসর্টটি বুক করে নিতে পারেন আপনারা। ঝাড়বাতিতে সাজানো রিসেপশন ডেস্কে চেক ইন করে এলাম ঘরে। আমাদের ডিলাক্স রুম। কাঠের দেওয়ালের উষ্ণতা ছাড়াও বিশাল আরামদায়ক বিছানা, মিষ্টি একটা এসি চেয়ার, ফ্যান, এলইডি টিভি, ইলেকট্রিক কেটল, কফি সেট সবই ছিল। বাথরুমটিও দারুণ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের ভিউটা কালকে দেখাবো। এখন এতটা গাড়ি চালিয়ে ক্লান্ত, তাই
লেমন জিঞ্জার হানি টি খেয়ে বিশ্রাম নিলাম। রাতে খুবই ঠান্ডা এখানে, শীতের কাপড় জড়িয়ে এদিক ওদিক ঘুরছিলাম। এটা ওনাদের কফি শপ কাম বার, তবে সেদিন আমরা ছাড়া আর কোনো গেস্টই ছিলেন না। পুজোয় ওনাদের সব রুমই সোল্ড আউট ছিল আজ, কিন্তু তিস্তার বন্যায় সবই ক্যান্সেল, তাই রুমেও ভালো ডিসকাউন্ট পাই আমরা। রাতের আলোয় ওনাদের পুলের পাশেও ঘুরতে এলাম। আমরা দারুণ এক্সাইটেড কালকে এই পুলে নামবার জন্য। রাতের নীরব রিসর্টের একটা ব্যাপার আছে, আমাদের এরকম একটা ছুটি পেয়ে দারুণ মজা হচ্ছিল, যেখানে সত্যিই আমরা ছাড়া আর কোনো গেস্টই নেই। রুম সার্ভিস থাকলেও আমরা রেস্তোরাঁয় বসেই ডিনার করব ঠিক করলাম। আলো আর কাপড়ে সাজানো রেস্টুরেন্টে ঢুকেই তাক লেগে গেল। রিসর্টের প্রতিটি কোণার আলাদা আলাদা ভাবে খেয়াল রাখা হয়। আমরা রাতে ক্রিসপি চিকেন, প্যান ফ্রাইড ফিশ, ফ্রাইড রাইস আর পেপার চিকেন অর্ডার দিলাম। ওনাদের রেস্টুরেন্টের খাবারের খুবই সুখ্যাতি শুনেছি। খাবারের স্বাদ, টেস্ট ও দাম অনুসারে পরিমাণ দেখেই বোঝা যায় যে সত্যিই তা দারুণ। ঠান্ডায় গরম গরম খাবার খেয়ে ঘরে এসে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিনটা ছিল ঝকঝকে, রোদ্দুর উঠে হিমেল হাওয়াকে সাথে নিয়ে এসেছে। আমি সকালে উঠেই পুলের পাশে বসলাম, কিন্তু অক্টোবরের সকালে পুলে নামার সাহস জোগাড় করতে পারলাম না। রাতে হোটেলের স্টাফদের থেকেই শুনলাম গ্যাংটক শহরের প্রচুর মানুষ উইকেন্ডে আসেন এখানে। এই পুলের জলে ভিজে সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া করে পরিবারের সবাই এক একটা দিন কাটিয়ে ফিরে যান, কেউ এক একটা রাতও থেকে যান এখানে। কাবি জায়গাটা যতটা মায়াবী, এই রিসর্ট সেই রকমই সাজানো আর সুন্দর। মেইন গেটের উল্টো দিকে একটা ছোট্ট জলাধারে প্রচুর রঙিন মাছ, চারিদিকে রঙিন ফুল গাছে সাজানো। এবার একদিন থেকে গ্যাংটক ফিরে যাব, তবে এখানে আবার আসার ইচ্ছে তো থাকবেই। আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। এটা রুমের সামনের ভিউ। উপরের রুম লাগোয়া ব্যালকনি থেকে পুরো ভ্যালি আর পাহাড়ের দারুণ সৌন্দর্য দেখা যায়। আমি এখন রিসর্টের লনে দাঁড়িয়ে আছি। ডান দিকে আমাদের রুম, এছাড়াও অন্যান্য রুমসগুলো রয়েছে। এদিকে 8টা এবং সামনের দিকে আরো 8খানা। এটা ডাইনিং এরিয়া, কালকে আমরা এখানেই ডিনার করেছি। এছাড়াও ওই নিচে এই জায়গাটাতেও একটা ছোট বার রয়েছে, চাইলে ওখানেও ডিনার করা যায়। এই জায়গাটা কনফারেন্স হল, একদম নিরিবিলি, দুর্দান্ত জায়গা। ব্রেকফাস্ট খেতে ডাক এলো। পুলের পাশে বসে মিঠে রোদ্দুর গায়ে লাগিয়ে ব্রেকফাস্ট সারলাম লুচি আর আলুর তরকারি দিয়ে। একটু সসেজও দিলেন সাথে ওনারা। সাধারণত এখানে রুমের সাথে বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তবে এখন কেউ নেই, তাই যা খেতে চাইলাম সেটাই ওনারা বানিয়ে দিলেন।
তারপরে সাহস করে শতদ্রু নেমেই পড়ল পুলে। আসলে ও সাঁতার কাটতে খুবই ভালোবাসে, তবে কনকনে ঠান্ডায় জমে প্রায় অবশ হয়ে গেছিল সেদিন। এই ইনফিনিটি পুলের আকর্ষণ আলাদাই। ওই কোণার থেকে ছবি তোলার ইচ্ছে আমি এবার অপূর্ণই রাখলাম। আরো কিছুদিন পরে আসলে দূরের পাহাড়ের ওই চূড়াগুলো বরফে ঢেকে থাকে। গরম জলে স্নান সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে ঘোরার অনেক কিছুই আছে, সেগুলো নিয়ে আমরা একটা আলাদা পর্ব রাখছি। তাও এই পর্বে একটু জানিয়ে রাখলাম। একদম কাছেই আছে কাবের ঐতিহাসিক জায়গা লুংচক, প্রাচীন ফেইনজাং মনাস্ট্রি, রঙিন পতাকায় সাজানো বাগচা ব্রিজ, নর্থ সিকিম যাওয়ার রাস্তার বিখ্যাত সেভেন সিস্টার ফল, না লিস্ট এখনো শেষ হয়নি, আরো আছে। একটু দূরে ফোডং গ্রামের প্রাচীন লাব্রাং ও ফোডং মনাস্ট্রি, ওদের পাশেই ডিনজং মাইন রোলিং টেম্পল, সেখানেই আছে ইয়াকসাম ও রাবডেন্সের পরেই প্রাচীন সিকিমের তৃতীয় রাজধানী টুংলুং এর রাজপ্রাসাদ। এছাড়াও এই রাস্তা দিয়ে যদি নর্থ সিকিমে যাওয়া যায় তাহলে টিংচিন লেকও ঘুরে দেখে নেওয়া যেতে পারে। এইসব খুবই অচেনা, টুরিস্টরা খুব একটা এখানে ঘুরতে আসেন না, তাই এই জায়গাগুলো নিয়ে বিস্তারিত জানতে আমাদের আগামী পর্বটা মিস করবেন না। আর এই পর্ব কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না।